বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সঙ্গে একটি ছোট্ট তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। বিষয়টি সেট। প্রাথমিক জীবনে আমরা অহরহ এই সেট শব্দটি উচ্চারণ করে থাকি। এমনকি গ্রামের নিরক্ষর মানুষও এই সেট শব্দটির ব্যবহার করে থাকেন। যেমন এক সেট বই, এক সেট পোশাক, ডিনার সেট, টি সেট, সোফা সেট ইত্যাদি। কিন্তু সেট এর সঠিক সংজ্ঞা অনেকের জানা নেই। জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেটের ধারণা দেন। তার এই ধারণার ফলে গণিতে এক নতুন দিগন্তের সূচনা হয়। গণিতের অনেক বিষয় সহজবোধ্য হয়ে যায়। সেট কাকে বলে? বাস্তব জগতের বা কল্পনা জগতের কতকগুলো জিনিসের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। A well-defined collection of objects of the real world or our intuition is called a set. এটা অত্যন্ত সহজ ও সংক্ষিপ্ত সংজ্ঞা, কিন্তু এই ছোট্ট বাক্যে 3 জোড়া শব্দ রয়েছে, যেমন বাস্তব জগৎ, কল্পনা জগৎ এবং সুনির্দিষ্ট সংগ্রহ, যাদের সঠিক অর্থ জানা জরুরি। নইলে সেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ হয় না। বাস্তব জগতের জিনিস যার অস্তিত্ব আছে, যা দেখা যায় এবং যা স্পর্শ করা যায় বা ধরা যায়, তাই বাস্তব জগতের জিনিস, যেমন বই, খাতা, কলম, কাপ, প্লেট ইত্যাদি। কল্পনা জগতের জিনিস যার অস্তিত্ব নেই, যা দেখা যায় না ও স্পর্শ করা যায় না, যা শুধুই কল্পনা করা যায়, তাকে কল্পনা জগতের জিনিস বলে। যেমন ক, আ, ক, খ, 1, 2, এ, বি ইত্যাদি শুধু কল্পনা করা যায়, এদের কোনো অস্তিত্ব নেই। কোনো ব্যক্তি বাস্তব জগতের জিনিস হলেও তার নাম কল্পনা জগতের জিনিস। সুনির্দিষ্ট সংগ্রহ। বাংলা বর্ণমালা বলতে ক, আ, ক, খ ইত্যাদি 50টি বর্ণ বোঝায়। ঠিক তেমনি ইংরেজি বর্ণমালা বলতে এ, বি, সি ইত্যাদি 26টি বর্ণ, এবং গণিতের সার্থক অঙ্ক বলতে 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক বোঝায়। বাংলা বর্ণমালার বর্ণগুলো যেমন সুনির্দিষ্ট, ঠিক তেমনি ইংরেজি বর্ণমালা ও গণিতের অঙ্কসমূহ সুনির্দিষ্ট। বাংলা বর্ণমালার সঙ্গে ইংরেজি বর্ণ বা ইংরেজি বর্ণমালার সঙ্গে বাংলা বর্ণ মিলেমিশে একাকার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এদের সুনির্দিষ্ট পরিসীমা আঁকা আছে। আরো সহজ করে বলা যায়, বাংলাদেশে ক্যাডেট বলতে 12 ক্যাডেট কলেজের ক্যাডেটগণকে বোঝায়। এখানে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রবেশাধিকার নেই। আবার মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটগণ কখনো কুমিল্লা বা ঝিনাইদহ ক্যাডেট কলেজের অন্তর্ভুক্ত হবে না। প্রত্যেক ক্যাডেট কলেজের ক্যাডেটদের ভিন্ন পরিচিতি আছে, কারণ প্রত্যেক কলেজের পরিসীমা একে দেওয়া আছে। অন্যভাবেও বলা যায়, আম গাছের সেটে কাঁঠাল গাছ বা সুপারি গাছ অন্তর্ভুক্ত হবে না। বাংলাদেশি মানুষের সেটে আফ্রিকান মানুষ অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ শুধু তাদের ভৌগোলিক ও ভাষাগত পার্থক্যই নয়, তাদের দৈহিক গঠন, আচরণ ও খাদ্যাভ্যাস সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাংলাদেশি ও আফ্রিকান সুনির্দিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সেটের সংজ্ঞা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।